বাইতে খোদা কোরআনেতে ঘোষণা, বাইতে রসূল গ্রহণ করলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু কোরআনেতে ঘোষণা, নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলদি উত্তরপাড়া আবিদিয়া সুন্নিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করেছেন মুফতি বাহাউদ্দিন মুরাদি, আরো ওয়াজ করেছেন মুফতি মাওলানা মাকসুদুল হাসান আবিদি, মাওলানা সিরাজুল ইসলাম শেখ, মাওলানা নিসুর রহমান সহ অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহুম্মা আমিন। আলোচনা খুবই সংক্ষিপ্ত আকারে করব এবং আপনাদের সকলকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আখেরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর।
নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, ঘোষণা আল্লাহর। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 95% মুসলমান কয়জনের মধ্যে নবীর আদর্শ আছে? কি বলেন? কতজনের মাঝে আজকে নবীর আদর্শ আছে? নবীর আদর্শ নাই বলতেই চলে, খুবই কম মানুষের মাঝে রয়েছে। অথচ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী বলেন, হে উম্মুল মুমিনিন, আমাদেরকে রসুলে পাকের আদর্শ সম্বন্ধে কিছু নসিহত করো। তিনি বললেন, আমি নবীর আদর্শ সম্বন্ধে কি বলবো? তোমরা কোরআন দেখো না, কোরআনটাই হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে নবীর আদর্শ সম্বন্ধে কোরআনে পাকে আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিশ্চয় রাসূল তোমার খুলুক, তোমার আদর্শ মহান। আযীম তাকে বলা হয় যেখানে মানুষের চিন্তা চেতনা গিয়ে স্টপ হয়ে যায়, এর উপরে আর চিন্তা ভাবনা করতে পারে না, সেখান থেকে আযীমের স্তর শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মহান নবীর মহান আদর্শ আজ আমরা মুসলমান ছেড়ে দিয়েছি, যার জন্য মুসলমানের জিন্দেগিতে শান্তি নাই। ঠিক, ঠিক না বা ঠিক? ঠিক। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। তো শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে পাকে যে তোমাদের জন্য শান্তি রয়েছে আমার নবীর আদর্শের মাধ্যমে। ঠিক। যে আদর্শের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকগুলো যে আদর্শের ছায়াতলে এসে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। যারা নবীর আদর্শে ছায়াতলে আসার পরে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীর আদর্শের মাঝে আসার কারণে আল্লাহ বলেন, এরও আমার উপরে রাজি, আমি আল্লাহ রাজি তার উপরে। সুবহানাল্লাহ। যেহেতু তারা নবীর রঙে রঙিন হয়েছেন, নবীর রঙে রঙিন হওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মধ্যে নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছেন, এরা এক একজন আকাশের নক্ষত্র স্বরূপ হয়ে আছেন। সুবহানাল্লাহ। ঠিক না বা ঠিক? ঠিক। ঘোষণা কার? আল্লাহ। নবী বলেন, উম্মত আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা যারা রাসূলের পাকের রঙে রঙিন হয়েছেন, রাসূলের পাকের আদর্শে আদর্শিত হয়েছেন, আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমার সেই সাহাবীরা তোমাদের জন্য পথের দিশারি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। যেহেতু আকাশের নক্ষত্র দেখে আগেকার জমানার মানুষেরা নাবিকেরা দিক নির্ণয় করতেন, ঠিক। তাই সঠিক দিশা যদি পেতে হয় সাহাবায়ে কেরামের আদর্শের অনুকরণ করতে হবে। আর সাহাবায়ে কেরামরা রাসূল পাকের আদর্শের অনুকরণ করেছিলেন। ঠিক। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমাদের দেশে এক দল আছে, তারা বলে সাহাবায়ে কেরামেরা কোনো আমাদের সত্যের মাপকাঠি নয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এরাই এখন আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়। কথা বলছেন না? ঠিক। যাদের উপরে আল্লাহ রাজি, যারা আল্লাহর উপরে রাজি, তারা যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে তুমি কোত্থেকে হবা যাদের দ্বারা দেশ নিরাপদ নয়, মানুষের জান মাল নিরাপদ? ঠিক। কি বলেন? ঠিক। ভাইরা আমার, বাবারা আমার, আমি শুধু এটুকুই বলবো, আজ আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সমাজ জীবনে শান্তি চাই, রাষ্ট্র জীবনে শান্তি চাই, একমাত্র শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর সেই শান্তি মিলবে রাসূলের পাকের মহান আদর্শের মাধ্যমে। ঠিক। রাসূলের পাকের মহান আদর্শ অনুকরণের মাধ্যমেই শান্তি মিলবে। যেহেতু নবী এসেছিলেন পৃথিবীর মধ্যে শান্তির দূত হিসাবে। ঠিক। ঠিক না বেটি? ঠিক। নবীর আদর্শের ছায়াতলে এসে কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ। কেউ হয়ে গেছেন ফারুক আজম,
সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন জিন্নুরাইন, সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন মাওলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন মুশকিল কুশা, সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন গৌসুল আজম, সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন আতায়ে রাসূল, সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন মাহবুবে সুবহানি, কেউ সুবহানাল্লাহ, হয়ে গেছেন ইমামে রব্বানি, সুবহানাল্লাহ, কেউ হয়ে গেছেন গৌসে সমদানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সেই নবীর আদর্শ অনুসরণ করা দরকার আছে না না? আছে, মুখে না কাজে? জোরে বলে মুখে না কাজে। কাজে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিভাবে শিখবেন? আপনারা তো সাধারণ মানুষ, হয়তো অনেকে লেখাপড়া জানেন, লেখাপড়া অনেকে জানেন না। নবীর আদর্শে, নবী পাকের জিন্দেগি উপরে অনেক বইপত্র লেখা আছে। ভাইরা আমার, সেগুলো আপনি অতটুকু চিনার আপনার দ্বারা সম্ভব নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, নবীর আদর্শে আদর্শিত হতে হলে নবী পাকের রঙে যারা রঙিন হয়েছেন তাদের সোহবতে চলে যান। সুবহানাল্লাহ, তাদের সোহবতে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, তাদের সোহবতে চলে যাও। সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনান। সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি যদি নবী পাকের সত্যিকার যারা নায়েব তাদের সোহবতে থাকেন, তখন ওই সোহবতে থাকার কারণে আপনার মধ্যে আস্তে 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 নবী পাকের রং ফুটে উঠবে। সুবহানাল্লাহ, ঠিক না বা ঠিক? ঠিক। জোরে বলেন। ভাইয়ের আমার, আমাদের দেশে তো আগে মানুষেরা বলতেন, এখনো বলেন, হক্কানি রব্বানি যারা আলেম তাদেরকে বলা হয় নায়েবে রাসূল। কি বলা হয়? নায়েবে রাসূল। জোরে বলেন। নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নায়েব মানে নবী পাকের প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি। আজকে এদেশের মানুষেরা আলেম ওলামাদেরকে দেখলে অনেক সম্মান করেন। করে কি করে না? করে। জোরে বলেন। করে। কেন করেন? যে এরা নায়েবে রাসূল, এরা নায়েবে রাসূল, এই মর্মে তাদেরকে